नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब Redmi तरफ थेके आछे एकटा आपकामिंग स्मार्टफोन सम्बन्धे। एबारे स्मार्टफोनटार नाम हच्छे Redmi 10 Prime Plus 5G माने एत बड़ एकटा स्मार्टफोन माने एत बड़ नामेर एकटा स्मार्टफोन लंच होते चलेছে। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে Redmi 10 Prime এর যে 5G ভেরিয়েন্ট তাতে আপনি এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন কি প্রাইস কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা টোটালি এরকম তিনটে কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে গ্রে, একটা সিলভার আর একটা ব্লু। তো এই স্মার্টফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 200 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 89% আশেপাশে। আর এতে আপনি অবশ্যইভাবে একটা ভি শেপড নচও দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এর যে ডিসপ্লে এই মুহূর্তে রেডমি যে বাকি ডিসপ্লে ব্যবহার করছে সেম প্রাইস পয়েন্টে পুরো সেটার মতো। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ডাইমেনসিটি 700 5G প্রসেসর, যেটা এই মুহূর্তে সবচেয়ে সস্তা 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB আর 8 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর রেডমির এই প্রাইস পয়েন্টের বাকি অন্যান্য স্মার্টফোনের মতো আপনি এতে পাবেন 2GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 22.5 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি সিঙ্গেল স্পিকার পাবেন, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশান থাকবে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স হবে। আর অবশ্যইভাবে আপনি এতে 3.5mm জ্যাক দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। এবার দেখুন এখনো পর্যন্ত এরকমই জানা গেছে যে এই যে Redmi 10 Prime Plus 5G বলে যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে এপ্রিল মাসের শেষে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমরা যদি এটার প্রাইস সম্বন্ধে বলি তো এখনো পর্যন্ত এটাই জানা গেছে যে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 13,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আসলে আপনাকে জানাবো যে এই যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন এই যে স্মার্টফোনটা এমনিতে আবার একটা রিব্র্যান্ডেড ভার্সন, কেননা এই স্মার্টফোনটার যে অরিজিনাল ভার্সন সেটা হলো Redmi Note 11E বলে একটা স্মার্টফোন, যেটা এক মাস আগে চায়নাতে লঞ্চ হয়েছে। আর বলেছে যে এই স্মার্টফোনটা ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হবে, আবার ওটারও আরেকবার রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়াতে লঞ্চ হবে পোকো M4 বলে। মানে অরিজিনাল স্মার্টফোনটা টোটাল দুবার রিব্র্যান্ড হবে, তার মধ্যে একটা হচ্ছে Redmi 10 Prime Plus 5G। আর আমরা যদি এটা স্পেসিফিকেশন প্রাইস সম্বন্ধে বলি, এবার দেখুন 13,000 টাকায় এই মুহূর্তে আপনি খুব ভালো কোয়ালিটির অনেক 4G স্মার্টফোন পেয়ে যাবেন। ফর এক্সাম্পল রিসেন্টলি যে লঞ্চ হয়েছে Narzo 50, খুব ভালো কোয়ালিটির স্মার্টফোন। তাছাড়া 14,000 টাকা যে অ্যাভেলেবেল আছে আপনার Redmi Note 11, খুব ভালো স্মার্টফোন। তাছাড়া ওই 12,500 টাকা অ্যাভেলেবেল আছে Redmi 10 Prime বলে স্মার্টফোন, ওটাও খুব ভালো স্মার্টফোন। কিন্তু সেখানে আপনি যদি 5G স্মার্টফোনটা নেন তাহলে দেখুন আপনি অবশ্যইভাবে একটা 5G প্রসেসর পাবেন, কিন্তু ওটা ছেড়ে দিয়ে বাকি যে স্পেসিফিকেশন সেটা অবভিয়াসলি খুব দুর্বল কোয়ালিটির হবে। যেমন দেখুন 50 মেগাপিক্সেলের একটাই সেন্সার আপনি কাজে লাগাতে পারবেন, বাকি যে 2 মেগাপিক্সেল সেন্সার কোনো কাজে লাগাতে পারবেন না। ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট 5 মেগাপিক্সেল, কিন্তু সেই জায়গায় বাকি কোম্পানি আপনাকে 8 বা 16 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করছে। এতে কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার নেই, কিন্তু সেম প্রাইস পয়েন্ট নেই রেডমির বাকি স্মার্টফোন আপনাকে ডুয়াল স্টেরিও স্পিকার প্রোভাইড করছে। তো ওই জন্য ওই হিসাবে আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে 13 থেকে 14,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন নেওয়া তাহলে আপনি এটা অবশ্যই নিতে পারেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়ার তাহলে আমার মতে মনে হয় এটা আপনার নেওয়া উচিত নয়। তার বদলে সেম প্রাইস পয়েন্টে অনেক ভালো 4G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, আপনার ওটা নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই Redmi 10 Prime Plus 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আপনি কি এই দামে এটা নিতে চান নাকি সেম দামে কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।